আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জিরান পার্টিসিপলের পার্ট 3 নিয়ে কথা বলব। তো আশা করি পার্ট 1 এবং পার্ট 2 বুঝছেন। সো এখন আমরা পার্ট 3 নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। তো এখানে ১ নম্বরে হলো কন্টিনিউয়াস টেন্স। সো কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই একটু ভার্ব প্লাস আইএনজি থাকে। সো ১ নম্বর হলো কন্টিনিউয়াস টেন্স। তো আপনারা প্রত্যেকে জানেন যে কন্টিনিউয়াস টেন্সে একটি ভার্ব প্লাস আইএনজি থাকে। তো কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই একটি প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্সে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেই ভার্বটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তো এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে রিডিং শব্দটি কি? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, অথবা মনে করেন যে হু ওয়াজ গোয়িং, হু ওয়াজ গোয়িং দেয়ার। তো এই বাক্যটা কিন্তু একটা কন্টিনিউয়াস, তাহলে এখানে গোয়িং শব্দটা কি? অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। অথবা সুমি ইজ রাইটিং আ লেটার। তো এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরকম যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে সেই কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বটি থাকবে সেই ভার্বটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। ২ নম্বর হলো একই সাবজেক্ট যদি পরপর দুটি কাজ করে তাহলে প্রথম কাজটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সো একটা বাক্যে একই সাবজেক্ট যদি পরপর দুইটা কাজ করে তাহলে বুঝতে হবে প্রথম কাজটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। যেমন সেলিং ডায়নামাইটস, আলফ্রেড নোবেল বিকেম রিচ। তার মানে কি? ডায়নামাইট বিক্রি করে আলফ্রেড নোবেল ধনী হলো। তো এখানে দেখেন যে আলফ্রেড নোবেল কিন্তু পরপর কাজ করছে দুইটা, একটা হলো ধনী হওয়া, আর একটা হলো সেলিং ডায়নামাইটস, মানে কি? ডায়নামাইট বিক্রি করা। তো এখানে আলফ্রেড নোবেল কাজ করছে দুইটা। তো বললাম একই সাবজেক্ট যদি পরপর দুইটা কাজ করে তাহলে প্রথম যে কাজটা, একদম প্রথম কাজটা কি ছিল? সেলিং, মানে বিক্রি করা। তাহলে এখানে সেলিং শব্দটা কি? এখানে সেলিং অর্থ হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্লেইং ওয়েল, সাকিব became famous. ওকে, প্লেইং ওয়েল সাকিব became famous। তাহলে সাকিব কিন্তু এখানে কাজ করছে দুইটা, একটা কি প্রথমে ভালো খেললো এরপরে কি ফেমাস হলো, তাই না? তাহলে কাজ হলো দুইটা। তো প্রথমে এখানে প্লেইং, এই ওয়ার্ডটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একই সাবজেক্ট যদি পরপর দুটি কাজ করে তাহলে প্রথম কাজটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সিইং দ্য নিউজ, তার মানে কি? সংবাদটি দেখে। শি ফেইন্টেড, মানে হলো অজ্ঞান হওয়া। ঠিক আছে, তাহলে সিইং দ্য নিউজ, সংবাদটি দেখে, শি ফেইন্টেড, সে অজ্ঞান হলো। তাহলে সে প্রথমে সংবাদটি দেখছে তারপরে কি অজ্ঞান হয়েছে, তাই না? তাহলে প্রথম কাজ হলো দেখা, তাহলে এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝলাম একই সাবজেক্ট যদি পরপর দুটি কাজ করে তাহলে প্রথম কাজটি অবশ্যই কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা এবার ৩ নাম্বার রুলটা দেখি। ৩ নাম্বার রুলে থাকছে হলো প্রিপজিশন। সো প্রিপজিশনের পরে যে ভার্বটা থাকবে, ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই জিরান্ড হবে। মনে রাখবেন যদি প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা অবশ্যই জিরান্ড হবে। অবশ্যই কি হবে? জিরান্ড হবে। যেমন I am waiting here for seeing the
টাইগার। আই এম ওয়েটিং হেয়ার ফর সিং দ্য টাইগার। তো এখানে ফরটা হলো একটা প্রিপোজিশন, ওকে। আর প্রিপোজিশনের পরপরে কি আসছে, একটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা অবশ্য জিরান্ড, ওকে। এরকম যদি প্রিপোজিশনের পরে কখনো ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা অবশ্যই জিরান্ড হবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।